আমার আল্লাহ ডাক দেয়া বলে, আজরাইল এই বান্দাটার জানটা কবজ করে নাও, বান্দার হায়াত শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে বান্দার জান কবজ করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা মরার পর বান্দা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, এই জিনিস নিয়ে দুই ফেরেশতার মধ্যে দ্বন্দ্ব। একদল ফেরেশতা কয় বান্দা জান্নাতি, আরেক দল কয় জাহান্নামী। কেন জান্নাতি? বলে বান্দা তাওবার নিয়ত করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা না করলো, বান্দা নিয়তের কারণে আল্লাহ পাক তারা মাফ করে দিবেন। আরেক দল কয় না না, বান্দা জাহান্নামী, কারণ এই বান্দা 99 100টা খুন করলো, 100টা খুন করনেওয়ালা বান্দা কোশ্চিন কালেও জান্নাত পেতে পারে না, জাহান্নামেই যাওয়া লাগবে। দুই দলের মধ্যে ঝগড়া লেগে যায়, কে কোন জায়গায় নিবে। তৃতীয় পক্ষে একজন হাজির, এই লোকটা ডাক দিয়া বলো, ভাই এই লোকটাকে কোথায় নিবা? বলে জান্নাতে। আরেক দল কয় জাহান্নামে। না না, জান্নাত দরকার নাই, জাহান্নাম দরকার নাই, এই বান্দার জন্য একটা কাজ করবা। কি কাজ? বলে বান্দার বাসার থেকে তাওবা পর্যন্ত যত বড় রাস্তা আছে রাস্তাটা একটু মাপো, যদি রাস্তা তাওবার দিকে বেশি হয় এই বান্দা জান্নাতি, কম হলে বান্দা সোজা জাহান্নামী। আসলেই তো বান্দার রাস্তা ছিল কম, বেশি ছিল না, তার মানে জান্নাতে যাওয়ার কোনো চিন্তাও করা যায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে এবার বান্দার রাস্তা মাপা শুরু হয়ে যায়। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, যেই বান্দাটা আমি আল্লাহকে ভয় করে তাওবার নিয়তের সামনে আগায়, আমি আল্লাহ পাক ডাক দেয়া কইলাম, জমিন এই বান্দার জন্য তাওবার রাস্তাটা জান্নাতের দরজা পর্যন্ত আমি আল্লাহর আদেশে জমিন তুমি লম্বা হয়ে যাও। আল্লাহ পাকের আদেশে জমিন লম্বা হয়। ফেরেশতারা রাস্তা মাপতে 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 তাকায় দেখে বান্দার জান্নাত পর্যন্ত তওবার রাস্তাটা আল্লাহ পাক দীর্ঘ লম্বা করে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রাস্তাকে লম্বা করে দিলেন। ফেরেশতারা কয় দেখো এই বান্দা জান্নাতি, কারণ বান্দার রাস্তা জান্নাত পর্যন্ত দীর্ঘ। এবার আল্লাহ পাক ডাক দেয়া কয়, বান্দার রাস্তা যেদিকে লম্বা বান্দাকে সেদিকে দাও, অর্থাৎ তাওবার নিয়ত করনেওয়ালা বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করে দিলেন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? জোরে জোরে কার? আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? এখনো আসরা নাই? যেই বান্দা 100টা গুণ করার পরে মাফ করলেন ওই আল্লাহ এখনো আসরা নাই? এই জন্য আল্লাহ বলেন, আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, ইস্তিগফার করো, তওবা করো। ইস্তিগফার যদি কোনো বান্দা করে আল্লাহ রাসূল বলেন ওই বান্দাকে আল্লাহ একদম পরিপূর্ণ মাফ করে দেয়। এ মুসলমান, ইস্তিগফার করার মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। সুবহানাল্লাহ। মানে বান্দা যা দোয়া কবুল করে, যা দোয়া করে আল্লাহ সব দোয়া কবুল করে নেয়। সাহাবীদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, কারণ তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও খুশি আমিও খুশি। অর্থাৎ সাহাবীরা আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহও সাহাবীদের উপরে। আচ্ছা, আমরা কি আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট? কথা কয় না? না না, আপনারা তো ঠিক জি বলতেছেন, আমি বলতেছি না। আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট না, আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট না। আল্লাহ পাক আমাদের গুনাহের কারণে আমাদের উপরে সন্তুষ্ট না, আর আমরাও আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট না। কেন? যদি সন্তুষ্ট হইতামই, দোকানের ব্যবসায় একটু লস হইলে এটা বলতে পারতাম না, আরে আল্লাহ খালি আমারই দেখে, বিপদ খালি আল্লাহ আমারই দেয়, আরে জীবন আর ভাল লাগে না রে, হতাশা আর হতাশা। অথচ আল্লাহর উপরে সন্তুষ্ট থাকলে এটাই বলতাম না, আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালতে রাখছেন আমি সে হালতেই খুশি। এটা হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহও খুশি, বান্দাও খুশি। এরপরে সাহাবীদের পরে তাবেঈ,
তাদেরকেও আল্লাহ পাক মাফের ঘোষণা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফের ঘোষণা করে দিয়েছেন। এবং নবী তাদের ওই জামানাকেও উত্তম জামানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপর থেকে নিয়ে যতগুলো বান্দা আসছে আসবে, কম আর বেশ প্রত্যেকটা বান্দার গুনাহ আছে না নাই। কিন্তু যেই ব্যক্তি যত অতীতে, অর্থাৎ যেই ব্যক্তি রাসূলের জামানার যত নিকটে, ওই ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতের তত নিকটে। আমাদের এই সমাজে কিছু কথা আছে, দেখবেন যায় দিন ভালো আসে দিন খারাপ। তার মানে আমাদের বাপ দাদারাই ভালো ছিল, তারা এত ফিতনা পায় নাই। আমরা যে এই ফিতনা পাইছি তারা ওই ফিতনা কল্পনাও করে নাই। আবার আমরা যে এই ফিতনা পাই নাই, আমাদের সন্তানরা ওই ফিতনা এখন পকেটে নিয়ে ঘুরে। জামানা যত অতীতে, মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে। জামানা যত সামনে, মানুষ তত জাহান্নামের নিকটে। যে ব্যক্তিটা আজ থেকে 50 বছর আগে অথবা 100 বছর আগে, 200 বছর আগে জন্মগ্রহণ করেছেন, আজকের সন্তান থেকে ওই 50 বছর আগে জন্মগ্রহণ করা সন্তান আল্লাহর কাছে প্রিয়। কেন? সে 50 বছর হইলেও নবীর নিকটে, আর আমরা 50 বছর হইলেও রাসূল থেকে দূরে। আবার আগামীকাল যে সন্তান জন্মগ্রহণ করবে, আজকের সন্তান থেকে আগামীকালের সন্তান রাসূলের জামানা থেকে একদিন হলেও পিছনে। আল্লাহ পাক এই কারণে বলেন, والسابقون السابقون والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين। আল্লাহ পাক বলতেছেন, যারা অতীতে চলে গেছে এদের ভিতরে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে, আর যারা পরবর্তীতে আসতেছে বা আসবে এদের আকসার মানুষ জাহান্নামে যাবে। কেন? আসবাবে মাসিয়া এখন আমাদের কাছে বেশি। এখানে গুনাহ, ওখানে গুনাহ, পিছনে গুনাহ, সামনে গুনাহ, ডানে গুনাহ, বামে গুনাহ, গুনাহ আর গুনার আসবাব। আজ থেকে 30 বছর আগের কথা যদি বলি, একটু মিলায় দেখেন তো। গ্রামগঞ্জে হাঁটতো মা বোনরা, যখন রাস্তা দিয়ে হাঁটতো, কোনো পরপুরুষ যখন সামনে দিয়ে হেঁটে যেতেন, মা বোনেরা, আমাদের খালারা, আমাদের মায়েরা, আমাদের দাদিরা, আমাদের নানিরা রাস্তা দিয়ে যখন বের হতেন, কোনো পরপুরুষ যখন দেখতেন, বয়স যদি 60 বছর হয়, ওই আমাদের মা খালারা সুন্দর করে ওড়নাটা এই পর্যন্ত ঢেকে দিয়া কোনো গাছের অথবা কোনো মসজিদের আড়ালে যায় লুকায় যাইতো। সামনে আসতোই না, ছায়াও যেন না দেখে। আবার কেউ কেউ তো ছাতা নেয়া ঘুরতো, ছাতা কোনো পরপুরুষ দেখবে ছাতাটা সুন্দর করে খুলে দিত, তার চেহারাও যেন না দেখে, ছায়াও যেন না দেখে। এমন সুন্দর করে আমাদের মা খালারা, আমাদের দাদারা, আমাদের নানিরা পর্দা করছেন। কোনো পরপুরুষ দেখলে সাথে সাথে লুকায় যেতেন। কিন্তু বর্তমান সময়ের মা বোনদের দিকে তাকান, এরা কোনো পরপুরুষকে দেখলে পলাবে তো দূরের কথা, বুকের মধ্যে ওড়না থাকলেও সেটা একবার সরায় দেখায় দেয়। হ্যাঁ, তবে ভালো তো আছেই, খারাপটাই কি? খারাপটাই কি? এখন আবার ঘোষণা দেয় আমরা নারী, আমরা সব পারি, আছে না নাই? যার কারণে হুন্ডাও চালায় নারী, বাস চালায় নারী, ট্রাকও চালায় নারী, অটো চালায় নারী, সংসদও চালায় নারী, সংসারও চালায় নারী। এরা এখন সব জায়গায় আছে, পারি বলে সব জায়গায় আমাদের নারীরা দখল করছে। এই জন্য সমাজ থেকে পর্দা উঠে যাওয়ার কারণে ধর্ষণের সেঞ্চুরিও বেড়ে গেছে। আমাদের মা খালাদেরকে আমরা দেখছি এমন ভাবে পর্দা করত। শুধু তাই নয়, আমি যদি আপনাদেরকে বলি, আপনারা মিলায় দেখবেন, আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে আমরা যখন গ্রামে যেতাম, আমরা আমাদের মাদেরকে দেখছি, দাদাদেরকে, বাবাদেরকে দেখেছি। সকালবেলা গ্রামগঞ্জে ফজরের নামাজের পর একটা মা, একটা বাবা সূরা ইয়াসিন তেলাওয়াত না করে কোনোদিন ঘরের কোনো কাজে হাত দিত না। আগের কালের জামানার মানুষ সকালবেলা তেলাওয়াত করতো, বিকালবেলা তেলাওয়াত করতো, রাত্রিবেলা সূরা মুলক তেলাওয়াত করে তারপরে ঘুমের মধ্যে যেত। এ মুসলমান, এক সময় আমাদের মা খালাদেরকে আমরা তেলাওয়াত ছাড়া কোনোদিন চলতেও দেখি নাই। আর এখন তাকায় দেখবেন, কোরআনটা ঘরের তাকের মধ্যে লটকানো, কিন্তু তেলাওয়াত করার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যায় না। আমি আমার বাবাকে দেখেছি, এখনো পর্যন্ত আমার মনে আছে, বুঝ হওয়ার পর থেকে নিয়ে আজও পর্যন্ত আমার বাবার প্রায় 76 বছর চলতেছে।
ওই যে কিছুদিন আগে 2 দিন আগেই তো সচিবালয়ে আগুন লাগছে না, যেই বিল্ডিংয়ে আগুন লাগছে ওই বিল্ডিংয়ে আমার আব্বা অফিস করতেন 40 বছর। সাধারণ একজন মানুষ, আলেম না, দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে আমাদেরকে মাদ্রাসায় পড়াইলেন। আমার বাবাকে তখন থেকে আজ পর্যন্ত আমি একই নিজামে চলতে দেখছি, একই নিয়মে চলতে দেখেছি। প্রতিদিন সকালবেলা যখন ঘুম ভাঙতো, আমার বাবার কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো, মায়ের ওজিফার কণ্ঠের কারণে আমাদের ঘুম ভাঙতো। আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে আমাদের বাচ্চারা আমরা আমাদের মা বাবার কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ পেয়ে ঘুম ভাঙতাম। আর বর্তমানের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। এই হলো হালত, পার্থক্যর অবস্থা। জামানা চেঞ্জ হয়ে গেছে, যার কারণে ফিতনা বেশি, চতুর্দিকে ফিতনা। আমার আল্লাহ পাক ডাক দিয়া বান্দাকে সুন্দর করে জানায় দেয়, হে মুসলমান, টেনশনের কারণ নাই, তোমরা আখির নবীর উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাক দিয়া বলছেন, নবীর উম্মতরা মনে রাখবা, তোমাদের এত দাম, এত সম্মান, এই জমিন থেকে বিদায় হওয়ার পর জান্নাতে যখন যাবে, আমি নবীর উম্মতরা সবার আগে আগে জান্নাতে যাবে। আমরা আগে জান্নাতে যাব, তারপর অন্যরা জান্নাতে যাবে। আমার আল্লাহ পাক বান্দাকে এই কারণে আদর করে জানায় দেয়, হে ইমানদার, তোমাদের যদি গুনাহ হয়ে যায় টেনশনের কারণ নাই, 2টা আমল করবা। 1 নাম্বার, আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম। 2 নাম্বার, সুম্মা তুবু ইলাইহি। বান্দা মনে রাখবা, 1 নম্বরে গুনাহ যদি হয়ে যায়, বান্দার 1 নম্বর আমল, বান্দা সাথে সাথে ইস্তেগফার করবা। 2 নম্বর আমল, বান্দা আল্লাহর দরবারে তওবা করবা। ইস্তেগফার আর তওবা এক নয়। ইস্তেগফার হলো এই মুহূর্তে গুনাহ হয়েছে, এই মুহূর্তে আল্লাহর দরবারে মাফ চাওয়া। আর তওবা হলো সামনে আর কোনোদিন গুনাহ করব না, এই মর্মে আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হওয়া। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বেশি বেশি তওবা করো, তাওবাতান নাসুহা। এ মুসলমান, জমিনের ভিতরে কতগুলো বান্দা, সব বান্দা গুনাহগার। দুনিয়ার সব বান্দারাও যদি গুনাহ করে, আমার আল্লাহর সমস্ত বান্দাদেরকে ক্ষমা করার জন্য কোনো খারাপ লাগবে? সময় লাগবে? আল্লাহ পাক বান্দারে ক্ষমা করতে দ্বিধা করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, ওই বান্দা একবারের জন্য যদি পড়ে আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ পাক ওই বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য এটা সুন্দর একটা বান্দাকে পুরস্কার হিসেবে দিলেন। একবার ইস্তেগফার করবা, সারা জিন্দেগির গুনাহ মাফ, যদি দিলটা ঠিক থাকে। এ মুসলমান, আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক অনেক ফজিলত দিয়েছেন। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জায়গায় জায়গায় বলছেন, তোমরা ইস্তেগফার করো। আল্লাহ কয় ইস্তেগফার করবা, আর ওই বান্দা কয় ইস্তেগফার করি না, কেন করি না? বলে আমার গুনাহই নেই, এই কারণে করি না। তার মানে এই সমস্ত কথা যদি কেউ মনের মধ্যে লালন করে, এগুলা সব হলো শয়তান মার্কা মুসলমান। নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, ঠিক মতো যাকাত দেয় না, হজ্জ করে না, মানুষের টাকা মেরে খায়, জায়গা মেরে খায়, এরপরে কয় আমার গুনাহ নাই। শয়তানও তো গুনাহ করে, আল্লাহর সঙ্গে নাফরমানি করার পরেও কইছে, না না, আমি নাফরমানি না, আমি যেমনি আছি এমনি ঠিক। আল্লাহর সঙ্গে যুক্তি যারা দেয়, এরা একটাও মুসলমান হতে পারে না, সব বেঈমান। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে। এরা যতই মুমিন দাবি করুক না কেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, একজনও ইমানদার নয়। এগুলোর সব হলো বেঈমান, সব হলো মুনাফিক। যদিও বলে আমি ইমানদার, ইমানদার কখনো নিজের জবান দিয়া বলা লাগে না। আম বাজার থেকে খরিদ করেন, এটা বলা লাগে না এটা ভালো না খারাপ। আমের চেহারা দেখলেই বোঝা যায়, কালার দেখলেও বোঝা যায়। ঠিক তেমনি ভাবে একজন ইমানদারের চেহারা আর কালার দেখলেই বোঝা যায় এটা ইমানদার। স্টেজে উঠা 1000 মানুষের সামনে প্রকাশ করা লাগে না আমি মুসলমান, বরং ওই বান্দার চেহারাই প্রকাশ করে দেয় এটা আল্লাহর প্রিয় বান্দা। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ঘটনা শুনান সাহাবা একরামদেরকে। জমিনের মধ্যে আল্লাহ পাক তোমাদেরকে কত সম্মানিত করেছে, আমার আল্লাহ পাকের কত দয়া। এই জমিনের ভিতরে সমগ্র বান্দাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে যতটুকু মহাব্বত করেন, কতটুকু মহাব্বত দেখেন। আল্লাহ রসুল বলেন, বাইতুল্লাহর সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি,
কিন্তু এই বাইতুল্লাহ যখন কোনো বান্দা তওয়াফ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দাকে আমার আল্লাহ একদম নিষ্পাপ শিশু বাচ্চার মতো মাসুম বানায় দেয়। বাইতুল্লাহ তওয়াফ করার কারণে আল্লাহ পাক বান্দারে ক্ষমা করে দেন। নবী আমার ডাক দিয়া বলেন, এই কাবা তোমার মর্যাদা আল্লাহর দরবারে অনেক। তুমি জানো তোমার কাছে যেই সমস্ত ইমানদার মুমিনরা তাওয়াফ করার জন্য আসে, এই সমস্ত এক একটা মুমিনের দাম আল্লাহর দরবারে তুমি কাবার চাইতেও কোটি গুণে বেশি। ইমানদারের দাম আল্লাহর দরবারে বাইতুল্লাহর চাইতেও বেশি না কম? জোরে বলেন। অনেক বেশি, অনেক বেশি। একটা ইমানদারকে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে বানাইছেন, সুবহানাল্লাহ। এই জন্য মহাব্বত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগে ভাগ করেন। প্রেম ভালোবাসাকে একসঙ্গে ভাগ করে 100 ভাগে ভাগ করে। দয়াকে আল্লাহ পাক 100 ভাগে ভাগ করার পর 1 ভাগ মহাব্বতকে সারা দুনিয়ার মধ্যে ছড়ায়া দেয়। বাকি থাকলো কয় ভাগ? 99 ভাগ। এই বাকি 99 ভাগ মহাব্বত আমার আল্লাহ শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ পাকের দিলের মধ্যে বান্দার জন্য রেখে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বর্ণনা করে শোনায়, বনি ইসরাইলের জামানার একজন বান্দার ঘটনা। এ মুসলমান, বনি ইসরাইল বলেন, আগের কালের জামানার উম্মতদের ব্যাপারে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের গুনাহ প্রকাশ করে দিত, গুনাহের কারণে আযাব দিয়া ধ্বংস করে দিত। কিন্তু বনি ইসরাইলের একজন বান্দার ঘটনা রাসূল সাহাবায়ে কেরামদেরকে শোনায় বলতেছেন, তোমাদের টেনশন নাই, তোমাদেরকে ঘটনা শোনাই শুনো। একটা বনি ইসরাইলের লোক 99টা খুন করলো। এই বান্দা 99টা খুন করার পর বান্দার কলবের মধ্যে দাগ কাটছে, হায় হায় এতগুলা অন্যায় করলাম, আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া তো আমার দরকার। 99টা খুন করে নেওয়ালা বান্দা কি ছোট সন্ত্রাসী না বড় সন্ত্রাসী? আসেননি কেউ এখানে? 99টা খুন করছেন কেউ আসেননি? হ্যাঁ, থাকলেও হাত তুলবে না। অত 99টা খুন না করলেও একটা তো করছে। আমাদের দেশের রাজনীতি মানেই হলো খুন আর গুমের রাজনীতি। একজন কেমনে খুন করবে, কে কারে খুন করলো, কেন করলো, কেন করলো, কারে করলো, কি কারণে করলো, কেউ জানে না। যে খুন হইলো সেও জানে না। রাসূল বলেন, শেষ জামানায় এই টাইপের লোক যে মরবে, যে মারবে, উভয় জাহান্নামী। কেন? যে মারতেছে সেও জানে না কেন মারতেছে, যে মরতেছে সেও জানে না কেন মরতেছে। নবী করিম ডাক দিয়া কয় 199টা খুন করলো। করার পর দিলের ভিতরে আসছে, আল্লাহ এতগুলো অন্যায় করলাম, মালিক আমার তো এখন ক্ষমা চাওয়া দরকার। আল্লাহর বান্দা একজন আবেদের কাছে চলে গেছে, যে ডাক দেয়া কয়, হুজুর 99টা খুন করলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কি আমার মাফ করবে নাকি? একজন আবেদ শুধু ইবাদত করতে জানে, ইলম নাই, যার কারণে নবী বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম। আল্লাহর দরবারে আলেমের দাম বেশি না আবেদের দাম বেশি? আলেম বুঝা শুনে ইবাদত করে, আলেম না বুঝাই ফাল বাড়ে। এক মসজিদে গেছি জুমা পড়াইতে, বিশাল বড় মসজিদ, মাদ্রাসার মসজিদ, দাওরা মাদ্রাসা। এখন জুমার বয়ান করতেছি, আবেদের অবস্থা আমি বর্ণনা করতেছি আপনারা বোঝার জন্য, এলাকার নাম বললাম না। তো জুমার বয়ান করতেছি, একজন আল্লাহর বান্দা ঢুকছেন, ঢুকে পিছন থেকে সামনে আসছেন, হাতে তাসবিহ, বহুত বড় জিকিরওয়ালা। তা তাসবিহ নিয়ে আমি বয়ান করতেছি, সে জিকির করতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খুব স্পিডে। তা আমি বয়ানের মাঝখানে খালি তার দিকে নজর যাইতেছি, কি রে আল্লাহর বান্দা খালি জিকির করে, আরে বাপরে বাপ, কত বড় বুজুর্গ না জানি, সারাদিন জিকির করে। তো মাশাআল্লাহ জিকির করছে ভালো, সারা বয়ান সে জিকিরই করলো, এটা তো ভালো। কিন্তু যখন খুতবা দিতে গেলাম, দাঁড়াইলাম, তাকায় দেখি আল্লাহর বান্দার তাসবিহ তখনও নড়ে, সে তখনও জিকির করতেছে। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? আচ্ছা আপনারাই বলেন, জুমার খুতবা শোনা কি? ফেরেশতারাও খুতবা শোনার জন্য আমলের খাতা বন্ধ করে বসে যায়, এবং খুতবা চলাকালীন সময় কাউকে চুপ এটা বলাও নিষেধ। ওই আল্লাহর বান্দা তখনও জিকির করে। আমি ভাবলাম খুতবা দিতে দাঁড়াইছি যেহেতু 2-3 বার মনে হয় তার দিকে একটু চোখ গরম করে তাকাইলে সে মনে হয় বন্ধ করবে। তা আমি তার দিকে এমনি এক ধ্যানের 3-4 সেকেন্ড তাকায় রয়েছি। আমি যত তাকাই তার জিকিরের জোশ তত বাড়ে। মনে মনে ভাবলাম, না রে তো বিপদ, এরে যত দেখতেছি এ চিন্তা করছে না হুজুর তো মনে করতেছে ভালোই হয়েছে, তারও জিকির বাড়াই। এ আবেদের হাল। আবেদ বুঝে ইবাদত করে না, না বুঝে ফাল মারে। আর আলেম অল্প করলেও যতটুকু করে কামেরটা করে।
আবেদের কাছে আর সে ডাক দেয়া কয় হুজুর 99টা খুন করলাম, কি হবে, মাফ হবে নাকি? কি কয়টা? 99টা। সত্যি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয় কি রে এটা? বলে জি 99টা। কয় মিয়া ভাগের এখান থেকে, আমার মজলিস নাপাক হয়ে যেতেছে। এত বড় একটা গুনাহগার এত সোজা আল্লাহ ক্ষমা করার জন্য বসে রয়েছে মিয়া, যান। হেরে ধমক টমক দিয়ে পাঠায় দিচ্ছে তাকে। সন্ত্রাসী মানুষ, এমন মেজাজ টেজাজ গরম হয়ে গেছে। কয় কি রে, গুনাহ করছি, আল্লাহ যদি ক্ষমাই না করে তাহলে গুনাহ বন্ধ করা দরকার কি? চলুক, তা তোরে দিয়েই চলুক। পকেটের মধ্যে ছুরি ছিল, হুজুরের ছুরিটা নিয়ে হুজুর যেহেতু গুনাহ মাফি হবে না তাহলে আপনারাই দিই। দিছে হুজুরের পেটে ছুরি ঢুকায়, যা খালাস। আগে ছিল 99টা, এখন হয়েছে কয়টা? সেঞ্চুরি। 100টা খুন হয়ে গেল, এখন মাথার মধ্যে টেনশন ঢুকছে। 99টা ছিল, ভালো ছিল, এখন একটা বাড়ার কারণে 100 হয়েছে, তাহলে গুনাহ তো আরো বাড়ছে না কমছে? এই যে অনুভূতি আসছে, এটাই হলো একটা মানুষের বড় বিষয়। অনুভূতি যার নাই ওরা তো মানুষ বলা যায় না, ও গরু ছাগলের চেয়ে খারাপ। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন সমাজের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা নিজেরা ইমানদার দাবি করলেও এদের অন্তর থাকলেও এদের অন্তরে বোঝার মতো ক্ষমতা নাই। এদের কলব আছে, এরা বুঝে না। এদের চক্ষু আছে, এরা দেখে না। এদের কান আছে, এরা শুনে না। আসলেই দেখে না, বিষয়টা এরকম না। আল্লাহর কোরআনের আয়াত দেখে না, আল্লাহর কোরআনের বাণী শুনে না, কিন্তু স্কুল ছুটি দেওয়ার সময় 60 বছরের বুড়াও কিন্তু চায়ের দোকানে বসে বসে লেডিস গুলোর দিকে তাকায়। হারাম দেখে ঠিকই, হালাল দেখে। আল্লাহ কয় লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, চক্ষু আছে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। চক্ষু আছে দেখে না, কান আছে শুনে না, অন্তর আছে বুঝে না। গরুরও অন্তর আছে, কলব আছে, কিন্তু এরাও বোঝে না। একটা গরু ছাগল একটা কুকুরেরও চক্ষু আছে, এরাও ঠিক মতো দেখে না। তার মানে অন্ধ না। এরা রাস্তা দিয়ে হাঁটতে নিবেন, ও সুন্দর করে ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটবে, কই চোখ তো আছে, তাও ক্ষেত পাড়া দিল কেন? এ মুসলমান, একটা গরু ছাগল একটা কুকুর বিড়ালের হালত যেমন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের চক্ষু থাকার পরে দেখে না, বুঝ থাকার পরেও বোঝে না, কান থাকার পরেও শুনে না, এগুলার সবগুলার হালত এগুলা গরু ছাগলের মতো, হায়াওয়ান জানোয়ারের মতো, ঠিক কিনা? গরু যেরকম একটা মানুষ মুসলমান হিসেবে তার উপরে নামাজ আল্লাহ ফরজ করেছেন, সে নামাজ পড়ে না। আল্লাহ বলেন এগুলা হায়াওয়ানের মতো। কিভাবে? একটা মুসলমান নামাজ ফরজ, নামাজ পড়ে না। রোজা রাখা ফরজ, রোজা রাখে না। কুকুরও নামাজ পড়ে না, কুকুরও রোজাও রাখে না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন কুকুরও রোজা রাখে না, হায়াওয়ানও রোজা রাখে না, তুইও রোজা রাখস না, তুইও নামাজ পড়স না। যেই কাজটা তুমি মুসলমান হওয়ার পরও তুমি করো না, কুকুরও করে না, তার মানে তোমার মধ্যে কুকুরের মধ্যে, হায়াওয়ান জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। এরপর আল্লাহ পাক ডাক দিয়া বলেন বালহুম আদাল, এগুলা কুকুরের চাইতেও খারাপ। একটা মানুষ কুকুরের চেয়ে খারাপ কেমনে হয় বলেন তো? এলাকার ভিতরে চাঁদাবাজি আছে না নাই? কম না বেশি? আগে ছিল যতটুকু ক্ষমতাবানরা ছিল, এখন ক্ষমতা না পায় শুরু করে দিছে। সেদিন বাইতুল মুকাররমের একজন ব্যবসায়ী কয় হুজুর ব্যবসার মধ্যে বরকত হইছে। আমি কইলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিছে, আরো বেশি দোয়া করেন আল্লাহ বরকত বাড়ায় দিবে। কয় না না, এই বরকত বাড়ন চাই না। আমি কই তাহলে কি সমস্যা? কয় আগে দিতাম 250 টাকা চান্দা, এখন দেই 350 টাকা। তা চান্দা বাড়ছে না কমছে? এই যে চান্দাবাজি করে কি মানুষ না কুকুর? কথা কয় না, কে করে? এলাকায় কোনোদিন এরকম হয়েছে যে কুত্তা মনে করেন 15-20টা এসে বলছে এই আমরা কুত্তা সমিতি আসছি, এরা ইনি সভাপতি, ইনি সেক্রেটারি, ইনি ক্যাশিয়ার, আমাদেরকে মাস শেষে 15,000 টাকা 20,000 টাকার চান্দা দিবা, হাড্ডি খাবো, নয়তো দোকান বন্ধ। বলে কে? করে কে? চান্দাবাজি করে কে? ভোট চুরি করে কে? দুর্নীতি করে কে? এই কাজটা কুকুর করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, শিয়াল করে না, মুরগিও করে না, চতুষ্পদ জন্তুও করে না, করে মানুষ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন যে এই কাজটা কুকুর, বিড়াল, হায়াওয়ান, জানোয়ার করে না, ওই কাজটা তুমি করার কারণে তুমি কুকুরের চাইতেও খারাপ, ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার,
অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, ঠিক কিনা? সবগুলাই মানুষের মতো দেখলেই মানুষ বলা যায়। হ্যাঁ, বান্দা আবেদ থেকে ফেরত আসছে কারণ বান্দার চিন্তা পাল্টাইছে। এখন একজন আলেমের কাছে যায়, যে ডাক দেয়া বলে, হুজুর 100টা অন্যায় করলাম, খুন করলাম, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ইচ্ছা জাগলো, বলেন তো মাপ পাবো কিনা? আলেম ডাক দেয়া বলে, কয়টা খুন করছে? বলে 100টা। 100টা খুন করলা, টেনশনের কোনো কারণ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি গুনাহ যেখানে শেষ করবা, আমার মাওলার দয়া রহমত সেখান থেকে শুরু। টেনশনের কারণ নাই। অমুক এলাকায় যাও, ওখানে যাওয়ার পর কিছু আল্লাহর বান্দাদেরকে দেখবা যারা আল্লাহওয়ালা, এদের সঙ্গে সোহবতের সময় লাগাবা, আল্লাহ পাক তোমাকে তওবার বরকতে মাফ করে দিবেন, টেনশন নাই। 100টা খুনের বান্দা সুন্দর করে বাসার থেকে গোসল করে রওনা হয়ে গেল। রওনা হয়ে বেচারা মনে করেন এখান থেকে 100 কিলোমিটার দূরে যাবে। যেতে 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 30 কিলোমিটার গেল, বাকি আছে কয় কিলো? 70 কিলো। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আজরাইল এই বান্দাটার জানটা কবজ করে নাও, বান্দার হায়াত শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে বান্দার জান কবজ করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা মরার পর বান্দা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, এই জিনিস নিয়ে দুই ফেরেশতার মধ্যে দ্বন্দ্ব। একদল ফেরেশতা কয় বান্দা জান্নাতি, আরেক দল কয় জাহান্নামী। কেন জান্নাতি? বলে বান্দা তাওবার নিয়ত করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা না করলো, বান্দা নিয়তের কারণে আল্লাহ পাক তারা মাফ করে দিবেন। আরেক দল কয় না না, বান্দা জাহান্নামী, কারণ এই বান্দা 100টা খুন করলো। 100টা খুন করনেওয়ালা বান্দা কোশ্চিন কালেও জান্নাত পেতে পারে না, জাহান্নামেই যাওয়া লাগবে। দুই দলের মধ্যে ঝগড়া লেগে যায়, কে কোন জায়গায় নিবে। তৃতীয় পক্ষে একজন হাজির, এই লোকটা ডাক দিয়া বলো, ভাই এই লোকটাকে কোথায় নিবা? বলে জান্নাতে। আরেক দল কয় জাহান্নামে। না না, জান্নাত দরকার নাই, জাহান্নাম দরকার নাই, এই বান্দার জন্য একটা কাজ করবা। কি কাজ? বলে বান্দার বাসার থেকে তাওবা পর্যন্ত যত বড় রাস্তা আছে, রাস্তাটা একটু মাপো। যদি রাস্তা তাওবার দিকে বেশি হয় এই বান্দা জান্নাতি, কম হলে বান্দা সোজা জাহান্নামী। আসলেই তো বান্দার রাস্তা ছিল কম, বেশি ছিল না, তার মানে জান্নাতে যাওয়ার কোনো চিন্তাও করা যায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে এবার বান্দার রাস্তা মাপা শুরু হয়ে যায়। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, যেই বান্দাটা আমি আল্লাহকে ভয় করে তাওবার নিয়তের সামনে আগায়, আমি আল্লাহ পাক ডাক দেয়া কইলাম, জমিন এই বান্দার জন্য তাওবার রাস্তাটা জান্নাতের দরজা পর্যন্ত আমি আল্লাহর আদেশে জমিন তুমি লম্বা হয়ে যাও। আল্লাহ পাকের আদেশে জমিন লম্বা হয়। ফেরেশতারা রাস্তা মাপতে 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 তাকায় দেখে বান্দার জান্নাত পর্যন্ত তওবার রাস্তাটা আল্লাহ পাক দীর্ঘ লম্বা করে দিয়েছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রাস্তাকে লম্বা করে দিলেন। ফেরেশতারা কয়, দেখো এই বান্দা জান্নাতি, কারণ বান্দার রাস্তা জান্নাত পর্যন্ত দীর্ঘ। এবার আল্লাহ পাক ডাক দেয়া কয়, বান্দার রাস্তা যেদিকে লম্বা বান্দাকে সেদিকে দাও। অর্থাৎ তাওবার নিয়ত করনেওয়ালা বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করে দিলেন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? জোরে জোরে কার? আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? এখনো আসে না নাই? যেই বান্দা 100টা খুন করার পরে মাফ করলেন, ওই আল্লাহ এখনো আসে না নাই?
এই জন্য আল্লাহ বলেন আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, ইস্তিগফার করো, তওবা করো। ইস্তিগফার যদি কোনো বান্দা করে, আল্লাহ রাসূল বলেন ওই বান্দাকে আল্লাহ একদম পরিপূর্ণ মাফ করে দেয়। এ মুসলমান, ইস্তিগফার করার মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। সুবহানাল্লাহ। মানে বান্দা যা দোয়া করে আল্লাহ সব দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আস্তে কয় এই মুস্তাজাবুদ দাওয়া বুঝেন, যেই দোয়া করবে ওই দোয়া কি হবে? যা বলবেন তাই শুনবেন কে? বাংলাদেশে মুস্তাজাবুদ দাওয়া খুব কম আছে। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানান। এটা বান্দার অনেক বড় ফজিলত। ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনছেন তো আপনারা? অনেক বড় একজন ইমাম, 4 ইমামের অন্যতম ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। উনি একবার কোনো একটা জায়গায় রাত্রিবেলা সফর করেন। শীতের রাত, গভীর রাতে একটা দোকান খোলা। ওই দোকানের ভিতরে যেয়ে বলে, যুবক, আমি এলাকার মধ্যে একজন মুসাফির, রাত্রিবেলা শীতের ভিতরে আমি রওনা দিয়েছিলাম, শীত হয়ে গেছে, রাত হয়ে গেছে, এই গভীর রাতে কোনো জায়গায় থাকার মতো বন্দোবস্ত পাচ্ছি না। তুমি যদি আমাকে একটু দয়া করো, তোমার দোকানে আমাকে খানিকটা সময়ের জন্য মেহমান বানাবা, পারবা কিনা? যুবক ডাক দিয়া বলে, অবশ্যই, সকাল পর্যন্ত আপনি আমার কাছে মেহমান বিশ্রাম নিতে পারেন। দেখবেন রাত্রেবেলা সারা রাতে স্থানের কিছু দোকান খোলা থাকে। এরকম একটা দোকান, দোকানের ভিতরে বসে বসে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কখনো কিতাব মোতালা করে, কখনো জিকির আজকার করেন। কিন্তু উনি একটা জিনিস লক্ষ্য করলেন, যতক্ষণ এই দোকানের মধ্যে বসা, যেই যুবকটার দোকান, যুবকটা রুটি বানায়, তাকায় দেখে এই যুবকটা রুটি বানানোর সময় পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বেলার সময় বলে আস্তাগফিরুল্লাহ, চুলায় দিতেছে বলে আস্তাগফিরুল্লাহ, কেউ আসছে রুটি কেনার জন্য, তাকে রুটি দেওয়ার সময় বলে আস্তাগফিরুল্লাহ, আবার তার থেকে টাকা নেওয়ার সময় বলে আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ এই যুবকের প্রত্যেকটা কথায় কথায় একটাই শব্দ, সেটা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনার দিকে অবাক দৃষ্টিতে তাকানো। এমন যুবক তো আমি দেখি নাই। এতবার বারবার কোনো কথার ভিতরে নাই, কোনো বাজে কথা নাই, সব কাজের ভিতরে একটা শব্দ, ইস্তিগফার। তার মানে কত বড় বুজুর্গ! এরকম বুজুর্গ যুবক আমি আমার জীবনে দেখি নাই, যে যুবকটা বারবার তার জবান দিয়ে একটাই শব্দ আওড়ায়, নাম কি? আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দেয়া কয়, যুবক, তোমার মতো যুবক আমি কম দেখেছি। হয়তো তোমার জন্যই আল্লাহর নবী বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকার মানুষকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে ওই প্রকার যুবক যারা তাদের যৌবনকালটা আল্লাহ পাকের ইবাদতে সময় লাগায়। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যুবকটা বারবার ইস্তিগফার পড়ার কারণে আমি যুবককে প্রশ্ন করলাম, যুবক, বারবার তুমি ইস্তিগফার পড়ার কারণ আমাকে একটু বলো তো। যুবক ডাক দেয়া বলে, হুজুর, আমি আপনাকে চিনি না, তবে আমার গোপন কথাটা আপনারে বলি, জানে আপনিও আমল করতে পারেন। যুবক ডাক দেয়া কয়, আমি আমার জিন্দগিতে যত দোয়া আল্লাহর কাছে করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত দোয়া কবুল করেন। আপনি আমাকে মুস্তাজাবুদ দাওয়াও ধরতে পারেন, আর এই মুস্তাজাবুদ দাওয়া হওয়ার পিছনে একটাই আমল, সেই আমলটাই হলো আস্তাগফিরুল্লাহ। যুবক, আমি ইস্তিগফারের মাধ্যমে আমার আল্লাহর কাছে যা দোয়া চাই তাই আল্লাহ পাক কবুল করে। এই জন্য আমি আমার প্রত্যেকটা সেকেন্ডে একটাই শব্দ উচ্চারণ করি, ইস্তিগফার। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অবাক, এমন যুবকটা আমি আমার জিন্দগিতে দেখি নাই, যে যুবকটা তার যৌবন বয়সে আল্লাহর দরবারে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। তবে যুবকটা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেয়া কয়, হুজুর, আমার সব দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেও একটা দোয়া এখনো পর্যন্ত আল্লাহ পাক কবুল করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া বলে, কোন দোয়াটা আল্লাহ পাক কবুল করে নাই? যুবক ডাক দেয়া বলতেছে, হুজুর, আমি আমার জিন্দগিতে যত দোয়া করলাম সব দোয়া কবুল করলো, একটা দোয়া বাকি। ওই দোয়াটা কি? বলে, আমাদের এই এলাকার ভিতরে, আমাদের এই দেশে এমন একজন ইমাম আছে যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। ওই আল্লাহওয়ালাকে আমার নিজের চোখে একবার দেখার ইচ্ছা। আমি আমার জিন্দগিতে আমার মালিকের কাছে যা দোয়া করলাম সব দোয়া কবুল হইল, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার ইচ্ছাটা আল্লাহ পাক এখনো কবুল করে নাই। যতদিন পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে না পারবো, ততদিন জবান থেকে ইস্তিগফার নড়বে না।
ইমাম আহমদ ইবনে হাম্বল তার সামনে বসা, সে জানেও না। ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়ায় গেছে, যুবকটাকে জড়ায় ধরে কপালের মধ্যে চুমু খায় আর ডাক দিয়ে বলে, যুবক তুমি কত বড় বুজুর্গ জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কত বড় দামি বানাইছেন, তোমার দোয়া আল্লাহ পাক কত কবুল করেছেন, তোমার সমস্ত দোয়া আল্লাহ পাক কবুল করে। শুধু তাই নয়, এই দোয়াটা আল্লাহ পাক এমন ভাবে কবুল করলো যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দোকানে কান্ডা ধরে গভীর রাতে তোমার সঙ্গে সাক্ষাতের জন্য নিয়ে আসলো। বন্দেগানে খাসে আল্লাহ মুল গয়ুব দরজা জানে জাওয়াসিসুল কুলুব জমি সরশবু এ পিরাহন শনিদি চেরা দরজা হে কিনানস নদীদি। ভাইরা আমার, বিপদের ভিতরে আল্লাহ পাক বান্দারে হেফাজত করেন, মনের আশা আল্লাহ পাক কবুল করেন। এই বান্দাটাও তার নিজের জিন্দেগিটাকে, তার যৌবনটাকে আল্লাহ পাক ইবাদতের সময় লাগাইছেন, যার কারণে আল্লাহ পাক তার মর্জি মোতাবেক আল্লাহ তার সঙ্গে মুআমালা করছেন। যুবক বলে, আমি ইস্তিগফারের কারণে আজকে ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো একজন বান্দাকে দেখতে পেরেছি। তাও আল্লাহ পাক নিজে ইমাম আহমদকে আমার ঘরের দরজার সামনে নিয়ে আসছে। আমল কি বলে? আস্তাগফিরুল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বেশি বেশি ইস্তিগফার কর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা। কেউ যদি তার জবানে ইস্তিগফার উঠায় নেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সমস্ত প্রকার বালা মুসিবত পেরেশানি থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সর্বশেষ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলি, খুব মনোযোগের সঙ্গে শুনেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ মানুষ, বসে রয়েছেন। খানকায় একটা লোক ঢুকছে, ঢুকে ডাক দেয়া বলে, হুজুর আমার অসংখ্য গুনাহ, এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা আমি আমার জিন্দগিতে করি নাই, তবে আমাকে ছোট্ট একটা আমল শিখায় দেন, যে আমলের কারণে আল্লাহ পাক আমারে মাফ করবেন। হাসান বসরি তারে কয়, যাও যাও, বেশি গুনাহ হয়ে গেছে, আমল একটাই, আস্তাগফিরুল্লাহ পড়বা, আল্লাহ পাক মাফ করে দিবেন। কথাটা অনেক সহজ, অনেক গভীরের। হাসান বসরি তারে বলতেছে, ইস্তিগফার করো, আল্লাহ মাফ করবেন। 2 নম্বরে একজন বান্দা আসছে, সে ডাক দেয়া কয়, হুজুর আমার এলাকায় আসমান থেকে বৃষ্টি হয় না, এমন ছোট্ট একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিবেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কয়, যাও যাও তুমি ইস্তিগফার করো। 3 নম্বরে আরেকজন বান্দা ঢুকছে, ঢুকে ডাক দেয়া কয়, হুজুর আমার দোকানে বেচা কিনা নাই, ব্যবসায় বরকত নাই, টাকা পয়সা নাই, এমন একটা আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক দোকানে বরকত দিবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যাও যাও, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। কি পড়ো? প্রথমে আসলো যিনি গুনাহ মাফের জন্য চাইছেন, একটাই আমল। দ্বিতীয়তে আসমান থেকে বৃষ্টি হয় না, ওইটার জন্য বলছেন, আমল কয়টা? একই। তৃতীয়তে সম্পদের জন্য আসছে, আমল কয়টা? একই। কি? আস্তাগফিরুল্লাহ। 4 নম্বরে একজন বান্দা ঢুকছে, কয়, হুজুর আমার সন্তান হয় না, বিয়ে করছি 10 বছর মনে করেন, তো এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দিবে। আমাদের দেশে কিছু বেআকল আছে, যেগুলো সন্তান না হইলে সোজা খাজা বাবার দরবারে চলে যায়, মাজারে যায় মান্নত করে, বাবার কাছে কয়, বাবা গো এই যে বউরে নিয়ে আসলাম, একটু ফুটু দিয়া দেন। বাবাও তো মোটামুটি ফুটু দিয়ে দিবে, কয় ঠিক আছে, এই ছোট ফু দিলে হবে না, আমাদের খানকায় 1 মাসের এতেকাফে রেখে যাবে, অথবা 1 সপ্তাহের এতেকাফে রেখে যাবে। আপনি যদি আপনার খাজা বাবার দরবারে মান্নত করে বউরে 1 মাসের জন্য এতেকাফে ফালায় আসেন, দরকার নেই 1 মাস, 3 দিনের জন্য যদি ফালায় আসেন, আর 3 দিন পরে যদি ওই পেটে বাচ্চা হয়, বুঝবেন এটা আপনার নয়, আপনার পীর বাবার বাচ্চা। ঠিক কিনা জোরে কর? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা কি? ওরা শিক্ষিত শয়তান, ওরা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়,
ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? সম্পদ চাবো কার কাছে? সন্তান চাবো কার কাছে? কোন খাজার দরবারে মাজারে যায় সন্তান যারা চায় তারা 100% কুফরি করে, ঠিক কিনা? কোন ভণ্ড কুফরি করা মানুষ মুসলমান হইতে পারে না। এর সব কিছু চাওয়া দরকার। হাসান মুসলিম বলে যাও ইস্তিগফার পড়ো। আরেকজন এসে ডাক দেয়, হুজুর আমাদের এলাকায় ফসল দিতে বরকত হয় না, একটু ছোট্ট একটা আমল দিয়া দেন না যেন ফসলে বরকত হয়। তো হাসান মুসলিম বলেন যাও আস্তাগফিরুল্লাহ এটা পড়ো। আরেকজন এসে কয়, হুজুর আমাদের এলাকার ভিতরে নদী নালা খাল বিলের ভিতরে পানি নাই, শুকায় গেছে, এমন আমল দেন যে আমলের কারণে খালের মধ্যে পানি আসবে, নদীর মধ্যে পানি আসবে। হাসান মুসলিম রহমতুল্লাহ আলাইহি তাকেও একটাই আমল দিলেন, কি? আস্তাগফিরুল্লাহ। 6 জন আসলো, 6 জন কি আমল? পাশে দেখবেন আমাদের গ্রামে দেখবেন অনেক সময় ডাক্তার আছে, কিছু হাতুড়ে ডাক্তার, এগুলো প্রত্যেকটা রোগীর খালি নাপা এক্সট্রা দিয়ে কাম সেরে দেয়। মাথা ব্যথা নাপা এক্সট্রা, পেটে ব্যথা নাপা এক্সট্রা, ঠান্ডা নাপা এক্সট্রা, জ্বর নাপা এক্সট্রা, মানে ওর পুঁজি একটাই, নাপা এক্সট্রা। তা হাসান মুসলিম রহমতুল্লাহ আলাইহি ওনার মুরিদ বলতেছেন, হুজুর সব রোগের চিকিৎসা একটাই, বুঝলাম না এই আমল ছাড়াও তো অন্য কোনো আমল ছিল? হাসান মুসলিম বলেন, না এই আমল আমার পীরের দেওয়া না, আমার বাপের দেওয়া না, এই আমল স্বয়ং আল্লাহ কোরআনের মাধ্যমে বান্দাকে দান করছে। সুবহানাল্লাহ। আসতে কয় এরা, জোর কমে গেছে, আছে তো জোরে বলেন সুবহানাল্লাহ। সব রোগের ওষুধ কয়টা? কি? আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা বেশি বেশি ইস্তিগফার করবা, যতই গুনাহ হোক না কেন সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে, কোনো বান্দার এলাকায় যদি বৃষ্টি না হয়, বেশি বেশি ইস্তিগফার করো, আমি আল্লাহ পাক বান্দার আসমান থেকে বান্দার জন্য বৃষ্টির ফায়সালা করে দিব। 3 নাম্বার, সম্পদ যদি না থাকে, উল্টা পাল্টা দুর্নীতি কইরা টাকা কামানোর চাইতে ইস্তিগফার করো, আল্লাহ পাক তোমার সম্পদে বরকত দান করবেন। আমাদের দেশে যারা এলোমেলো সম্পদ কামায়, রাজনীতিতে আইসা নেতা হয়ে চান্দাবাজি করে জনগণের মাথায় বাড়ি দিয়া সম্পদ কামায়, এদের সম্পদ যতদিন ক্ষমতা থাকে ততদিনই ঠিকে, ক্ষমতা নাই বাড়ি ঘর একটাও থাকে না, সব বান্দারা পুড়ায় দেয়। যেটা আমরা 15 বছরের পরে দেখছি। আসেনি একটারও বাড়িঘর ঠিক? ওই যে বেতাইল্লা রাস্তায় টাকা কামাইছে, তালের রাস্তায় টাকা কামাইলে এটা হইতো না। টাকা কামাইছে ঠিক, জনগণের টাকা চুরি করে কামাইছে। টাকা কামাইছে ঠিক, বেলাইনে কামাইছে। যদি লাইনে কামাইতো, ইস্তিগফার বইলা কামাইতো, 14 পুরুষ পর্যন্ত তার টাকা খাইতে পারতো, সম্পদ নষ্ট হইতো না। কামাইছে বেলাইনে, যার কারণে সম্পদ ঠিকে নাই, সব পুড়ে গেছে, ক্ষমতাও নাই, সম্পদও নাই। এই জন্য সম্পদ লাগলে আস্তাগফিরুল্লাহ। সন্তান নাই, আল্লাহ পাক বলেন ওয়াবানিন, সন্তান যদি না থাকে বান্দা বউরে বলে দাও বেশি বেশি ইস্তিগফারের আমল করো, তুমিও করো, ইনশাআল্লাহ যেই বান্দা যত বেশি ইস্তিগফার করবে, আল্লাহ পাক ওই বান্দাকে তত বেশি সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফের ফসল যদি ক্ষেতের মধ্যে না হয়, ফসল আদির জন্য ইস্তিগফার করো। এই এখন বেশি বেশি ইস্তিগফার করা দরকার। কারণ কি জানেন? ওই যে আমাদের বন্ধু রাষ্ট্র, বন্ধু বেশে শত্রু, এরা আমাদেরকে থ্রেট দিছে, আমাদেরকে নাকি পেঁয়াজ দিবে না। কেউ পেঁয়াজ দিবে না বলছে না? তোরা পেঁয়াজ বন্ধ কর, আপত্তি নাই। তোরা আলু বন্ধ কর, আপত্তি নাই। তোরা যা বন্ধ করার কর, আমাদের কোনো সমস্যা নাই, আল্লাহর রাস্তায় গাঁজা দেওয়াটা বন্ধ কর। এরা আমাদেরকে পেঁয়াজ দিবে না থ্রেট দেয়। এখন দেখি এরা পেঁয়াজ বিক্রি করতে না পারে কান্দা কান্দা শেষ। এর কেমন হইল বিষয়টা? তোমরা থ্রেট দিলা, এখন তোমরাই কান্দতেছো। আরে বেটা, এরা মনে করছে থ্রেট দিলে আমরা মনে হয় কাঁপবো।
15-16 বছরের সরকারের আমরা কাঁপায় ফেলাই দিছি, আমরা কাঁপি নাই। এরা পেঁয়াজের ভয় দেখায় কাঁপাইতে চায়। যেই জাতি মরা শিখে যায়, এই জাতিরে পেঁয়াজের ভয় দিয়া তোমরা মারবা, অত সোজা না। আলু দিবে না, পেঁয়াজ দিবে না, কোনো সমস্যা নাই। আমরা আজীবন তাদেরকে ইলিশ দিছি, তারা আমাদেরকে গাঁজা দিছে, গাঁজা। এর থেকে তাদের থেকে আমরা কিছু বেশি আশা করি না, করিও না, তারা দিবেও না, কারণ তারা বন্ধু এসে আমাদের শত্রু। এরা কখনো আমাদের বন্ধু ছিল না, এরা আমাদের বন্ধু হতে পারেও না, ঠিক কিনা তোরা কর? সুতরাং কেউ যদি আমাদেরকে নাড়াচাড়া দিতে চায়, আমরা বাঙালি নাড়া দেওয়া শিখে গেছি। এদেশের সীমানা ছোট্ট হতে পারে, ইমানের সীমানার কোনো সীমানা থাকে না। যারা মরতে শিখে যায় তাদেরকে কেউ মারতে পারে না। বাঙালি জাতি মরা শিখে গেছে। দেশের জন্য যদি 1000 মারা যায়, ইমানের জন্য 1 লক্ষ মরতে তৈয়ার হয়ে যাবে, ঠিক কিনা ধরে কর? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা? ভয় আছে কোনো? আমরা মরতে শিখে গেছি। যারা মরতে শিখে যায় তাদেরকে কেউ মারতে পারে না। ইনশাআল্লাহ ইমানের জন্য মরতে যদি হয় 1 বার নয় 100 বার মরতে রাজি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ সারা জিন্দেগীর গুনাহ যদি 1 চান্সে ক্ষমা করা জান্নাতে যেতে চান, শাহাদাতের মৃত্যু ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। শাহাদাতের মৃত্যু একমাত্র মৃত্যু, যেই মৃত্যু সকল গুনাহকে ক্ষমা করায় সোজা জান্নাতে পাঠায় দেয়, সোজা সোজা জান্নাতে পাঠায় দেয়, জান্নাতের পাখি বানায় ভিতরে উড়ায় দেয়। আল্লাহ আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আমিন। জোরে বলেন আমিন। তাহলে ভাইরা আমার, সম্পদ লাগবে, সন্তান লাগবে, ফসল লাগবে। বেশি বেশি ইস্তেগফার করবেন যারা কৃষক আছেন, ইনশাআল্লাহ ফসলে বরকত হবে। আলু বাড়বে, পেঁয়াজ বাড়বে। তাহলে আর বড় বড় পেঁয়াজ আমাকে দরকার নাই, এগুলো দেখতেও পারি না, খাইতেও মন চায় না। দেশি পেঁয়াজের উপরে মজার পেঁয়াজ আছে। আমরা তাদেরকে বলবো তোমাদের মন চাইলে আমাদেরকে বললো, আমরা পেঁয়াজ পাঠাবো। আমাদেরটা খাও নাই তো বুঝো না, খাইলে তোমাদেরটা তোমরা দেখবাও না, মুখেও নিবা না। হাইব্রিড জিনিস আমরা পছন্দ করি না। ভাই, তারা আমাদেরকে ছাড় দেয়, আমরা ইস্তেগফার বাড়ায় দেবো, ইনশাল্লাহ ফসল বেড়ে যাবে। আমরা ইস্তেগফার বাড়ায় দেবো, আমাদের নদীর পানি আল্লাহ পাক দিয়ে দিবেন। তাদের থেকে পানি নিয়ে আমাদের খেতে দেওয়ার কোনো দরকার হয় না, কারণ তারা এত পর্যন্ত যা দেখেছি আমাদেরকে পানি সময় মতো দেয় না, অসময় দিয়ে মারে। এই জন্য হার কাজ, এই 6টা কাজ আল্লাহ পাক বলেন, কেউ যদি ইস্তেগফার করে এই 6টা আমি আল্লাহ তাদেরকে দান করবো। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করবেন, আসমান থেকে উপকারী বৃষ্টি দিবেন, সম্পদ দিবেন, সন্তান দিবেন, ফসল দিবেন, নদীর পানি প্রবাহিত করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, রাযাকাহু মিন হাইযু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ পাক রিজিকের ফয়সালা করবেন, বান্দা কল্পনাও করতে পারবে না, থেকে দিবেন, কল্পনাও করতে পারবে না। আমল কয়টা? একটা। এটা দিছেন কে? আল্লাহ। এটা আমি আপনাদের সামনে একটু মুজাকারা করলাম, আমিও চেষ্টা করি করার, আপনারাও করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বসে রয়েছেন তো এমনি, আমাদের কাজ হলো চায়ের দোকানে বসে গীবত করা। ওই যে আগে বলছি না, যে ব্যক্তি নিজে গুনাহ করে, ওই ব্যক্তি আরেকজনের গুনাহ নিয়ে নাড়াচাড়া করে, এরে তো চিনি রে রে। এই
আবার আপনি যদি মনে করেন চায়ের দোকানে 10 জন বসে রয়েছে, কেউ একটু গিবত টিবত করতেছে, মাঝখান দিয়ে আপনি খালি একটু বললেন আস্তাগফিরুল্লাহ, সে কেউ ওরে বাপ রে বাপ বুজুর্গ, কি কয়নি ভাই, বলুক বলুক। আর কেউ যদি কয় রে খাইছে, কালকে করছে আকাম, আজকে কয় ইস্তেগফার। একটু আগে দেখলাম একটা আকাম করে আইছে, এখন আস্তাগফিরুল্লাহ কয়। আরে ভাই, আকাম করি বলেই তো ইস্তেগফার করি। যদি না করতাম তাহলে তো আব্দুল লতিফের মতো হইতাম, যে আমি গুনাহ করি না। কি বলেন, ঠিক না? কিন্তু আমার ভাই গুনাহ আছে, যেহেতু আমার গুনাহ আছে, আমার ইস্তেগফার করা দরকার আছে। কে কি বললো ওটা দেখার সময় আমার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাসুম হওয়ার পরেও প্রতিদিন কমস কম 100 বার করে ইস্তেগফার করতেন। আমাদের তো গুনাহ থাকার পরে 1 কোটি বার পড়া দরকার। রাসূল যদি 100 বার পড়ে, আমাদের 1 কোটি বার পড়া দরকার, কিন্তু আমরা পড়ি না। পড়িও না, কেউ পড়লে টিটকারি করি, এ রে আইছে ভাই, খুব বলুক। ওদের মুখে চুনকালি পড়বে, আপনার আল্লাহ পাক আপনাকে বরকত দিবেন। এজন্য যখন সময় হয়, হাতের কাজ নাই, পায়ের কাজ নাই, হাতের কি বলে হাত দিয়া কাজ করি, পা দিয়া কাজ করি, নিজে কষ্ট করি, মুজাহাদা করি, অফিস আদালতে বসে আছি, অনেক সময় জবানটা চুপই থাকে। যখন জবানটা চুপচাপ থাকে, তখন একটু জবান দিয়ে আওয়াজ করে যদি খালি পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যখন মনে হয় বসে রয়েছেন মনে হইলো আস্তাগফিরুল্লাহ, কোন জায়গায় যাচ্ছেন মনে হইলো আস্তাগফিরুল্লাহ, গাড়ি চালাইতেছেন মনে হইলো আস্তাগফিরুল্লাহ, বিমান চালাইতেছেন আস্তাগফিরুল্লাহ, রিকশা চালাইতেছেন আস্তাগফিরুল্লাহ, দোকানে বসা আস্তাগফিরুল্লাহ। যেই হালতে থাকেন, বিবিরে বলবেন সন্তানকে দুধ পান করাবা, ইস্তেগফার পড়ো, রান্না করবা, ইস্তেগফার পড়ো। অর্থাৎ জবান দিয়া একটা আমল আস্তাগফিরুল্লাহ। গুনাহ যদি মাফ করাইতে মন নাও চায়, বড় লোক হওয়ার জন্য হইলেও আস্তাগফিরুল্লাহ পড়েন। কারণ আল্লাহ বলছেন ইমদিদুকুম বিআমওয়াল, বান্দার সম্পদ দরকার, ইস্তেগফার পড়লে আমি আল্লাহ তাকে সম্পদ দান করে দিব। এখানে কেউ এরকম নাই যে ব্যক্তি বড়লোক হইতে চায় না, সবাই বড়লোক হইতে চায়, কিন্তু ওই যে বেলাইনে হয়, লাইনে হয় না। এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক সম্পদ দান করে দিবেন। কথা একটাই, আমি এটা আপনাদেরকে কোনো আমল করার জন্য বলতেছি না, মুজাকারা, যে আমিও চেষ্টা করব আপনারাও করবেন। কারণ আমরা আমাদের জবানে এলোমেলো কথা না বলে, উল্টাপাল্টা কথা না বলে, যতদিন হায়াতে আল্লাহ পাক বাঁচায়, যতদিন আল্লাহ পাক আমাদেরকে রাখেন, যখন সময় হয় একটু জবানটা খুলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন কয়েকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূলের এই আমল, আল্লাহ পাকের দেয়া এই আমল, ইনশাল্লাহ আমি যদি করি, আপনারা যদি করেন, আজকের মাহফিল যদি এখান থেকে চলে যান, গতকালও ছিল আজকেও হয়েছে, এই 2 দিন ব্যাপী মাহফিলে যদি আমাদের 10 জন মানুষ যদি এই মুজাকার থেকে কিছু শিখতে পারি, যে না আমার জিন্দগিতে এটা দরকার আছে, তা আমি একটু পড়ি, এই 10 জনের জন্য আল্লাহ পাক আজকের মজমাকে কামিয়াব দান করবেন। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কারা কারা এই আমলটা আমি সহ করার চেষ্টা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের জন্য সহজ করেন, আমাদের জবানকে কবুল করেন। শুধু এতটুকুন কথা এখান থেকে আমি নিব, আপনারাও নিবেন, আল্লাহ পাক বরকত দিবেন। যে মাদ্রাসার এত বড় প্রোগ্রাম, এখান থেকে এসে যদি 100 জন মানুষ এটা নিয়ে যেতে পারি, 5 জন নিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ যে আয়োজন করেছেন, যারা আসছেন, প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিবেন। আজকের এই আমার এই ভাঙা কথা, এই ভুলভাল কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ক্ষমা করেন। যে কথাগুলো বললাম এগুলো যেন আল্লাহ পাক আমাদের জন্য কবুল করেন। সকলে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।